শেয়ার মানে অংশ, মানে কোনো কোম্পানির বিজনেসে অংশীদার হওয়া। তো চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে শেয়ার বা স্টক কি এটিকে বোঝার চেষ্টা করি। ধরুন আপনার এক বন্ধু, সে আজ থেকে প্রায় 5 বছর আগে ছোট একটা খাবারের দোকানে ব্যবসা শুরু করেছিল এবং ধীরে ধীরে সেই ব্যবসাটিকে ভালোভাবে পরিচালনা করে খুব বড় করে তুলেছে। আর এখন সে চাইছে তার এই ব্যবসাটিকে আরও বড় করার জন্য একটা নতুন রেস্টুরেন্ট খুলতে, যার খরচ মোটামুটি 50 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু এখন সমস্যা হলো তার কাছে আছে প্রায় 35 লক্ষ টাকা, মানে টোটাল খরচের 70%। এর মানে তাকে সেই রেস্টুরেন্টটা চালু করতে গেলে বাকি 30% টাকা হয় ব্যাংক থেকে লোন নিতে হবে অথবা কারো কাছ থেকে ধার করতে হবে। এখন সে দেখল যদি সে ব্যাংক থেকে লোন নেয় তবে তাকে প্রচুর টাকা লোনের ইন্টারেস্টই পেমেন্ট করতে হবে, কারণ আমরা সকলেই জানি যে ব্যাংকে লোন নিতে গেলে ব্যাংকের আলাদা একটা ইন্টারেস্ট হয়। তাই সে সিদ্ধান্ত নিল যে প্রয়োজনীয় 15 লক্ষ টাকা সে আপনার এবং তার আরও 2টো বন্ধুর কাছ থেকে নিয়ে নেবে। তাই সে আপনাকে বলল যে আপনি তার রেস্টুরেন্ট ব্যবসার জন্য তাকে 5 লক্ষ টাকা দিন এবং তার এই ব্যবসায় অংশীদার হয়ে যান। এখন আপনি 2টো কাজ করতে পারেন, হয়তো তার ব্যবসায় অংশীদার হতে পারেন আর নয়তো তাকে না করে দিতে পারেন। কিন্তু আপনি দেখলেন যেহেতু আপনার বন্ধুর পূর্ববর্তী অনেক বছরের একটা ব্যবসার অভিজ্ঞতা আছে, সাথে সাথে সে ব্যবসাটা খুব ভালো করে বোঝেও, তাই আপনার মনে হলো যে সে তার সেই ছোট দোকানটার মতো এই ব্যবসাটিকেও অনেক বড় করতে পারবে এবং প্রচুর লাভবানও হবে। তাই আপনি তাকে 5 লক্ষ টাকা দিয়ে তার রেস্টুরেন্ট ব্যবসার 10% অংশ কিনে নিলেন। মানে আমি যদি এই কথাটাকে ফিনান্সের ভাষায় বলি তবে বলা হবে আপনি আপনার বন্ধুর ব্যবসার 10% শেয়ার কিনলেন। এখন সেই বিজনেসে যদি আপনার বন্ধুর লাভ হয় তাহলে আপনি লাভের অংশ পাবেন, পাশাপাশি যদি বিজনেসে লস হয় আপনাকেও লসের অংশই নিতে হবে। ঠিক একইভাবে যখন কোনো কোম্পানির নিজের বিজনেসকে বাড়ানোর জন্য টাকার প্রয়োজন হয় তখন সেই কোম্পানিটি নিজেকে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করিয়ে মার্কেটে ছোট ছোট ইউনিটের আকারে শেয়ার ছাড়ে। আর এই পুরো প্রসেসটি স্টক মার্কেটের দ্বারা হওয়ায় একে স্টকও বলা হয়।